প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো অল্প সময়, যেটি আপনারা রাজনীতিবিদদের যারা কথা শোনেন বা কথা শোনার ক্ষেত্রে যে বিষয়টি আমরা এখন সময় গুরুত্ব দিই, যে রাজনীতিবিদগুলো যারা রাজনীতি করেন ওনারা কিন্তু প্রিভিয়াস যে সময় যেভাবে রাজনীতি করতেন সেই জায়গা থেকে বা সেই খরচ থেকে বের হয়ে আসার যে চিন্তা ভাবনা এখনকার ব্যক্তিবর্গ বা সাধারণ মানুষজন করে, যে রাজনীতিবিদ তাদের আগের ক্যারেক্টারটা চেঞ্জ করে একটি নতুনভাবে বাংলাদেশকে চিন্তা করুক তারা, এবং জনগণের পক্ষে কাজ করুক, দেশের স্বার্থে কাজ করুক, এবং দেশের যে একটি সুন্দর কাঠামো দাঁড় করার দরকার, যেটি বহির্বিশ্বর কাছে আমরাও যেন সেমভাবে তাদের একটি সুন্দর জীবনযাপন এই দেশে করতে পারি। তারা যেভাবে উন্নত জীবনযাপন, উন্নত ব্যবস্থার মধ্যে জীবনকে চালিত করতেছে, নানা সুযোগ সুবিধার মধ্যে নিজেদেরকে তাদের সন্তানদের বড় করার চেষ্টা করছে, এবং দেশের জন্যই কিন্তু তাদের সন্তান, তাদের ফিউচারও তাদের সন্তানের জন্য এদেশে দেখতে পারে। এরকম একটি চিন্তা ভাবনা যদি পরিবর্তন রাজনীতিবিদদের না আসে, তাহলে কিন্তু এদেশের মানুষ তাদের সন্তানকে বাইরে কিন্তু যাওয়ার জন্য বেশি আগ্রহ প্রকাশ করে, যারা একটু ভালো অবস্থানে থাকে। তো সেই প্রেক্ষাপটে এখনকার রাজনীতিতে অবশ্যই সব দিকে বিচার বিশ্লেষণ করে রাজনীতিবিদদের কিন্তু একটি শখ কষতে হবে, যেটি হচ্ছে এদেশের মানুষ তাদের জন্য একটি আলাদা সমর্থন রাখবে এবং ভোটের বাক্সে তাদের জন্য ভোট দিয়ে তাদের প্রতিনিধিত্ব চুজ করবে। সেই দিকে যদি আমরা আরেকটু দৃষ্টিকোণ দেই, যে রিসেন্টলি আমরা অনেকে জানি যে আগামী 19শে জুলাই জামাত ইসলামের পক্ষ থেকে একটি জাতীয় সমাবেশের একটি ডাক দেওয়া হয়েছে। সেখানে তারা 7টি দফার কথা বলেছে। সেই 7টি দফার দাবির কথা যদি আমরা একটু যেটি কিছুটা হলেও ওনারা যেভাবে প্রকাশ করেছে ওইটাই যদি আপনাদেরকে তুলে ধরি, অবশ্যই কিন্তু এখনকার চিন্তা ভাবনার যে একটি বহিঃপ্রকাশ মানুষের মনে, এটি কিছুটা হলেও এখানে কিন্তু চিন্তা ভাবনার বহিঃপ্রকাশটা আমরা দেখতে পাই। তো উনি হচ্ছে জামায়াতে আমির বলেন যে ছাত্র জনতার বহুল ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত 2024-এর যে গণ অভ্যুত্থান তা জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য এটাই দেশের সকল মানুষই এখনকার সময় অবশ্য এই 24-এর এই বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখে এবং মনে করে, এটা ওনারা ফিল করে। এটিও কিন্তু দল হিসেবে ওনাদের জনগণের ভালোবাসা এক্সট্রা অনেক থাকবে তাদের প্রতি। এবং জুলাই আগস্টের জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং জীবন উৎসর্গকারী ছাত্র জনতার প্রতি সম্মান প্রদর্শন করে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ জামাতে ইসলামী এই সমাবেশ আয়োজন করেছে। তাদের উদ্দেশ্যটা কিন্তু আমরা যে উদ্দেশ্য তারা নিয়ে কিন্তু কথাটা বলেছে, এটি অবশ্যই আমাদের সবার পক্ষ থেকে কিন্তু সম্মানের দাবি রাখে। এবং তারা যে এই জিনিসটা ফিল করে যে জুলাই ছাত্র জনতার যে এই উৎসর্গ, এটি কিন্তু অবশ্যই দল হিসেবে ওনারা স্মরণ করে। এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলাদেশের মানুষও কিন্তু এটি আলাদা নজরে দেখবে। এবং উনি আরও বলেছেন জাতীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য এবং উনি সংগঠনের সর্বস্তরের যারা ওনাদের সঙ্গে সম্পৃক্ত এবং জনশক্তি এবং দেশব্যাপী প্রতিটি যে উদার আহ্বান জানিয়েছে সবাইকে, উনি জনতা এবং তাদের প্রতিনিধি সবাইকে এটি উদার আহ্বান জানিয়েছে এই সমাবেশ কেন্দ্রিক বা এই সমাবেশকে ঘিরে। এবং ওনার ঘোষিত 7 দফার মধ্যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফলতা অর্জন করা সম্ভব হবে তখনই যখন তাদের ব্যক্তিবর্গ সবাই একমত হবে এই বিষয়গুলোর প্রতি। অতএব ওনারা যে বিষয়গুলো তুলে ধরেছেন অবশ্যই এটি গুরুত্বপূর্ণ, এবং ওনারা যে জুলাই আগস্টের যে স্মৃতিচারণ, এটা যে স্মরণ করে একটি সভা করতেছে, এটাও কিন্তু বাংলাদেশের মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হিসাবে গ্রহণযোগ্য বলে আমরা মনে করি। অতএব অন্য রাজনৈতিক দলও একটু অবশ্যই উচিত হবে তাদের আদর্শর জায়গা থেকে এখনকার মানুষের যে চিন্তা ভাবনা তাদের প্রাপ্তি এবং মানুষ যেভাবে চিন্তা করে রাজনৈতিক দলগুলো তাদের কাছে এসে কিন্তু তাদের মনের ভাব যদি প্রকাশ করতে না পারে, যাদের মনের কথা যদি রাজনৈতিক দলগুলো বুঝতে না পারে,
তো অবশ্যই কিন্তু তারা পিছিয়ে যাবে। এবং যারা এদেশের মানুষের কথা বলবে এবং জুলাই আগস্টের বিশেষ করে এই সময়ের যারা রাজনীতি করছেন ওনারা যদি এই বিষয়টায় গুরুত্ব দেন অবশ্যই তারা রাজনীতিতে এগিয়ে থাকবে বলে আমরা মনে করি।